Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য রয়েছে। হ্যাঁ, দুটো ট্রান্সফার আপডেট, ACL2 এর লাইভ টেলিকাস্ট নিয়ে রয়েছে আপডেট। এছাড়া মোহনবাগান দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিংকে নিয়ে কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। প্রথমেই মনবীর সিংয়ের আপডেটটা শেয়ার করি। মনবীর সিং কিন্তু একটা বড়সড় সমস্যা এখন তৈরি করে ফেলেছে, কারণ তার চোট। হ্যাঁ, চোটের জন্য হয়তো আগামী 16 তারিখের যে ম্যাচটা রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে নাও খেলতে পারে সে। 10 তারিখের বিকেলে ট্রেনিংয়ের পর গিয়ে কিন্তু মেডিকেল সূত্রে খবর পাওয়া গেছে যে তার কোমরের জায়গায় এখনও চোট রয়েছে এবং সেটা বেশ ভালো পেইনফুল চোট, যার কারণে সে কিন্তু ঠিকমতো প্র্যাকটিস করতে পারছে না, ট্রেনিং করছে না, দুদিন সাইডলাইনে রিহ্যাব করছে। তো সেই ক্ষেত্রে 16 তারিখের ম্যাচের আগে হয়তো তিনি পুরোপুরি ফিট হবে না, যার কারণে মনবীর সিং কিন্তু 16 তারিখের ম্যাচে নাও খেলতে পারে, এমনটাই এখন খবর রয়েছে। এবং সেই জায়গাতে মলিনাকে কিন্তু এখন তার বিকল্প খুঁজতে হচ্ছে। এবং বিকল্প শুধু একটা ম্যাচের জন্যই নয়, মনবীর সিংয়ের যদি চোট থাকে তাহলে কিন্তু ওই জায়গাটাতে খেলার মতো আর কোনো প্লেয়ারই নেই। তাই একদম দলের মধ্যে কিন্তু নতুন একটা প্লেয়ারকে আনা উচিত, যে মনবীর সিংয়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলতে পারে। তো সেরকমই জানিয়েছিলাম যে মনবীর সিংয়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু এমডি সোহেল মোহনবাগানের জন্য একটা খুবই ভালো একটা অপশন হতে পারে। যে ফুটবলারটি পাঞ্জাব এফসি দলের ফুটবলার, 18 বছর বয়স তার, এবং তিনি আন্ডার 23 হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে লাস্ট ইন্ডিয়ান ম্যাচে। এবং সে কিন্তু কেরালার ফুটবলার, দুরন্ত পারফরমেন্স করেছে রাইট উইঙ্গার পজিশনে। তো সে কিন্তু একটা ভালো ব্যাকআপ প্লেয়ার মনবীর সিংয়ের হতে পারে। তো মলিনাকে যদি বিকল্প খুঁজতে হয় তাহলে একদম পুরো আগামী কয়েক বছরের জন্য তার মনবীর সিংয়ের বিকল্প খুঁজে রাখতে হবে। আর মনবীর সিং কিন্তু একা চোটের মধ্যে পড়ে গেলে ওই জায়গাটাতে কিন্তু বেশ সমস্যা তৈরি করে ফেলে, কারণ যে সেখানে কিন্তু কোনো রকম ব্যাকআপ প্লেয়ার মোহনবাগানের হাতে নেই। তো এই ছিল মনবীর সিংকে নিয়ে একটা দুঃসংবাদ। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে চেন্নাই এফসি দল কিন্তু 32 বছর বয়সী আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকিউক, অর্থাৎ মোহনবাগানের এক্স ফুটবলার কার্ল ম্যাকিউকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। হ্যাঁ, দল গোছানোর কাজ কিন্তু শুরু করে ফেলেছে ক্লিফোর্ড মিরান্ডা, যেখানে কার্ল ম্যাকিউক কিন্তু প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে তাকে কিন্তু চেন্নাই এফসি দল সই করিয়ে নিয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব, মুম্বাই সিটি এফসি দল যেহেতু অবশ্যই মেহতাব সিংকে ছেড়ে দিয়েছে, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওড়িশা এফসি দল থেকে 24 বছর বয়সী নরেন্দ্র গেহলটকে সই করানোর চেষ্টায় মুম্বাই সিটি এফসি দল রয়েছে। যা কথাবার্তা এগোচ্ছে তাতে করে কিন্তু এই ডিলটাও ডান হয়ে যাবে। তো সেই অনুযায়ী অবশ্যই মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে দেখতে পারা যেতে পারে অবশ্যই নরেন্দ্র গেহলটকে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ACL2 এর ম্যাচ আগামী 16 তারিখে কীভাবে তোমরা দেখতে পারবে। তো ফ্যান কোড অ্যাপেই কিন্তু লাইভ দেখানো হবে, আর স্পোর্টস 83-তে কিন্তু টিভির মাধ্যমে দেখতে পারবে। তো ফ্যান কোড অ্যাপে দেখতে গেলে অবশ্যই টাকা রিচার্জ করতে হবে, আর যদি ফ্রিতে দেখতে তোমাদের হয় তাহলে কিন্তু সেটার ব্যবস্থা আমি করে দেব।